नमस्कार बंधुरा आमार चैनल चंद्रिमा राहा एस्ट्रोलॉजीते आमी चंद्रिमा आमार समस्त दर्शक बंधुदेर अनेक अनेक स्वागत जानाई। आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। आमार गुरुर चरणे आमार बाबामणिर चरणे प्रणाम जानिये आजके आरेकटी नतुन भिडियो निये चले एलाम। आजके आमी आलोचना करते चलछि कालपुरुषेर एकादश राशि अर्थात शनिर राशि, वायुतत्त्वेर राशि, इच्छापूर्तिर राशि। এই রাশির মানুষদের কিছু চরিত্রের দুর্বলতা, কিছু নেগেটিভ দিক। দেখুন, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু দুর্বলতা থাকে, নেগেটিভ দিক থাকে, কিছু বদ অভ্যাস থাকে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমরা মানুষ, আমাদের মধ্যে ত্রুটি থাকবেই। কিন্তু আমরা যদি আমাদের ত্রুটিগুলো বুঝতে পারি এবং এগুলোকে চেঞ্জ করার মেন্টালিটি আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা জীবনের সফলতার দিকে অনেকটা ধাপ এগিয়ে যাব অন্যদের তুলনায়। সাকসেস আমাদের অবশ্যই আসবে, সফলতা আমাদের ইচ্ছাগুলো অবশ্যই বাস্তবায়িত হবে যদি আমরা এই জিনিসগুলোকে বুঝি এবং ত্রুটিগুলোকে একটু রেকটিফাই করার চেষ্টা করি, আত্মশুদ্ধির চেষ্টা করি, সেলফ ক্রিটিসাইজ করি, তাহলে কিন্তু আমাদের জীবনে সফলতা আসবে খুব দ্রুত। যেহেতু একাদশ রাশি কালপুরুষের, আপনাদের মধ্যে কিন্তু কামনা, বাসনা, ইচ্ছা, ডিজায়ার অত্যন্ত বেশি। বাস্তবিকই আপনাদের মধ্যে আপনারা ভীষণ অ্যাম্বিশিয়াস। তা সত্ত্বেও কিন্তু আপনারা বেশিরভাগ ক্ষেত্রে সফলতা পান না। যদিও আমি এটা জেনারেল প্রেডিকশনস করছি, সেক্ষেত্রে সবার বার্থচার্ট জীবনের সঙ্গে তা মিলে যাবে তা হয় না। কারণ আপনার লগ্নপতি যদি স্ট্রং থাকে, আপনার দশাগুলো যদি আপনাকে সাপোর্ট করে, আপনার বার্থচার্ট খারাপ থাকা সত্ত্বেও আপনি কিন্তু ততটা খারাপ রেজাল্ট পাবেন না। সুতরাং সেই দিকটাও কিন্তু দেখতে হবে। তবে আপনার সঙ্গে 70% 60% তো অবশ্যই ম্যাচ হবে এই ত্রুটিগুলো বা এই আপনার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো। আপনার অনেক কোয়ালিটি আছে। আমি ইতিপূর্বে কুম্ভ রাশির মানুষদের চারিত্রিক গুণাবলী নিয়ে আলোচনা করেছি। আপনারা ইচ্ছা করলে আমার ভিডিওগুলো, পুরানো ভিডিওগুলো দেখতে পারেন। আজকে আমি আপনার চরিত্রের কিছু নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব। প্রথম নেগেটিভ দিক, আপনার মধ্যে কিন্তু প্রচণ্ড স্টাববর্ন নেচার, খুব জিদ্দি, একগুঁয়ে। আপনি আপনার জেদের থেকে এক চুল সরবেন না, যেটা ভাবলেন ওটাই করবেন। প্রতিপক্ষের সঙ্গে লজিক্যালি কোনো জিনিস আলোচনা করা, যুক্তি দিয়ে বোঝা, সেইটার অনেক সময় আপনি পরোয়া করেন না, ধার ধারেন না। আপনি আপনার মতেই চলবেন, এটা যেটা ভালো আপনি বুঝতে পারছেন সেটাই করবেন। অন্যের মতে অতটা কিন্তু গুরুত্ব দেন না। একটা জেদ বা স্টাম্বর্ন নেচার, একটা ফ্লেক্সিবিলিটির অভাব আপনার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। এই জিনিসটা কিন্তু আপনার জীবনের বিভিন্ন দিকে, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, কর্মজীবন, সব ক্ষেত্রেই কিন্তু একটা হতাশা ডেকে আনে বা একটা সম্পর্কের মধ্যে দূরত্ব নিয়ে আসে। সে পারিবারিক সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক হোক, ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক হোক, পিতামাতার সঙ্গে হোক, সব ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ বার্তা আনে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার ত্রুটিটা বুঝুন এবং সেটাকে একটু কিন্তু অ্যানালাইসিস করার চেষ্টা করুন, রেকটিফাই করার চেষ্টা করুন। দ্বিতীয় ত্রুটি আপনার মধ্যে এক্সট্রা পজিটিভনেস। কোনো জিনিস আমার, সেটা অন্য কারোর হতেই পারে না। একটা সে সম্পর্কের ক্ষেত্র এতটা আপনি পজিটিভ হয়ে পড়েন, এতটা আমিত্ব, আমার, এই ব্যাপারটা আপনার মধ্যে ভীষণ বেশি। আমার মা, আমার গার্লফ্রেন্ড, আমার স্ত্রী, আমার সন্তান, এই আমার ব্যাপারটা, যে পজিটিভনেসটা, এটা কিন্তু আপনার অনেকটাই বেশি অন্যদের তুলনায়। এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না। এটা কিন্তু আপনার মধ্যে ভীষণভাবে দেখা যায় কুম্ভ রাশির মানুষদের মধ্যে। আর আপনার মধ্যে অনেক ডিজায়ারও বেশি, আকাঙ্ক্ষা বেশি। সেই আকাঙ্ক্ষা যেহেতু, এবং আপনি কিন্তু বায়ুতত্ত্বের রাশি। বায়ু এক জায়গায় স্থির থাকতে পারে না, ভীষণ একটা আগ্রাসী মেন্টালিটি বলুন বা সবসময় চঞ্চল আপনাদের মধ্যে সেটা থাকে। এবং ডিজায়ার সঙ্গে যুক্ত হচ্ছে একাদশ ঘর। সব মিলিয়ে আপনার মধ্যে যে একটা মনোভাব সৃষ্টি হয়, সেটা কি একটা এক্সট্রা পজিটিভনেস। সেটা আমার স্ত্রী কারোর সঙ্গে কথা বলতে পারবে না, আমার বয়ফ্রেন্ড কারোর সঙ্গে কথা বললে আমার মনে কষ্ট হয়, এবং এই কারণে আপনি কিন্তু নিজেকে নিজে হার্ট করেন। আপনি দুঃখ পান, কষ্ট পান, আপনার
যে সঙ্গে আছে আপনার সঙ্গীটিকে, আপনার মানুষটিকেও বা আপনি দুঃখ দেন, এই চরিত্রের দিক কিন্তু আপনার যথাসম্ভব বোঝা উচিত এবং চেঞ্জ করা উচিত, নয়তো কিন্তু আপনার জীবনে দুঃখ কষ্ট নেমে আসবে। সেই ক্ষেত্রে আপনার জীবনের সফলতার রাস্তাটিও কিন্তু অনেক মানে কণ্টকময় হয়ে উঠবে। সুতরাং এই অভ্যাস আপনার ত্যাগ করা উচিত। তৃতীয় জিনিসটি আপনার মধ্যে, আপনারা অ্যাম্বিশিয়াস, আমি আগেই বললাম আপনার মধ্যে অ্যাম্বিশন অনেক বেশি, তা সত্ত্বেও আপনারা দিবা স্বপ্ন দেখতে বেশি ভালোবাসেন। শনির রাশি অলসতা আপনার মধ্যে কিন্তু কাজ করছে, কিন্তু আপনারা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে চান না। চান মনে মনে অনেক কিছু, আমি অনেক বড় এম্পায়ার তৈরি করব, আমার নামে এই হবে সেই হবে, আমি অনেক বড় ব্যবসা বিজনেস ইন্ডাস্ট্রি তৈরি করব, এই করব সেই করব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কিন্তু বাস্তবে সেটা করার জন্য যে আপনাকে এফোর্ট দিতে হবে হাতে কলমে প্র্যাকটিক্যাল লাইফে, তখন কিন্তু আপনার মধ্যে আপনি কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারেন না। আপনি যেখানে আছেন ওখানেই ভাবেন ঠিক আছে আমি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সেই উইশগুলো ফুলফিল সহজে হয় না এবং সেইখানেই চলে আসে আপনার জীবনের ব্যর্থতা। সুতরাং মাথায় রাখবেন, এই যে সবসময় কমফোর্ট জোনেই থাকা, সেটা কিন্তু ভালো মানসিকতা নয়। কমফোর্ট জোন থেকে যখন যারা যেভাবেই বেরিয়ে আসতে পেরেছে, তারাই কিছু এক্সাম্পল সৃষ্টি করতে পেরেছে সমাজের বুকে, কিছু উদাহরণ সৃষ্টি করতে পেরেছে। সুতরাং কমফোর্ট জোনে থাকা কিন্তু একদমই চলবে না জীবনে কিছু অ্যাচিভ করতে গেলে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। আরেকটা নেগেটিভ দিক আপনার চরিত্রে, সব কিছুতে ডিসস্যাটিসফ্যাকশন। যা কিছু আপনার প্রাপ্তি ঘটলো সেটা নিয়ে আপনার সন্তুষ্টি কোনো কিছুতেই সন্তুষ্টি না। ছোটোবেলায় লক্ষ্য করবেন, হয়তো আপনার মা বাবা বলেছে যে জামাটি, যে কাপড়টি, যে শার্টটি, যে শাড়িটি, যে খেলনাটি বাবা মা এনে দিয়েছেন, একটু দেখেন না এটা পছন্দ হয়নি। দাম কম হোক বা বেশি হোক সেটা ম্যাটার করছে না। আপনার ক্ষেত্রে যখনই যা আপনাকে দেওয়া হচ্ছে সেই প্রত্যেকটা ব্যাপারে আমি কি ত্রুটি খুঁজে বেড়ান, না ওইটা ঠিকঠাক না, ওইটা পারফেক্ট না। আরে মনে রাখতে হবে, আমরা যখন যা কিছু পাচ্ছি প্রত্যেকটা কিন্তু আমাদের পারব্ধের ফলস্বরূপ। আমরা যা ডিজার্ভ করি, আমরা যা পাওয়ার যোগ্য, ভগবান ঈশ্বর বা যাই বলুন না কেন, আমরা কিন্তু ঈশ্বর মানে সেটাই আমাদের প্রাপ্তি হয়, আমরা কিন্তু সেইটাই পাই। সেক্ষেত্রে আমার আকাশ কুসুম কল্পনা, ইমাজিনেশন, তার সঙ্গে বাস্তবের যখন একটা সামঞ্জস্য আপনি খুঁজে পান না, তখনই কিন্তু আপনি একটা হতাশায় চলে যান, ডিপ্রেশনে চলে যান, আপনার মধ্যে আসে চরম ডিসস্যাটিসফ্যাকশন, চরম অসন্তুষ্টি আপনার মধ্যে আসে। ভাবেন না আর ওর হলো আমার হলো না। আরে আপনি আপনার প্রারব্ধের ফল ভোগ করছেন, আপনি আপনার কর্মফল ভোগ করছেন। সবসময় কিন্তু অপরের সঙ্গে কম্পেয়ার করাটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়, কারণ প্রত্যেকেই কিন্তু আমরা আলাদা আলাদা, কার কখন কীভাবে কী প্রাপ্তি হচ্ছে সেটা কিন্তু হিসাব করার মানে দায়িত্ব আমার নয়। একজন নিখুঁত হিসাব রক্ষক বসে আছেন, সে কিন্তু প্রত্যেকটা মুহূর্তের হিসাব নিচ্ছে। আমরা ভাবছি যে ও তো অনেক পাপ কাজ করে ভালো আছে, ভালো মানুষের কেন কষ্ট। আরে আমরা জন্মান্তরের কর্মের ফল, যেটাকে প্রারব্ধ বলা হচ্ছে শাস্ত্রের ভাষায়, সেই প্রারব্ধের ফল ভোগ করছি। সেক্ষেত্রে আমরা গায়ের জোরে কিছু করতে পারি না। সুতরাং যখন যা কিছু পেলাম তা নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা মানসিক প্রশান্তি লাভ করবো। সেটা কিন্তু আপনার মধ্যে বিশেষ করে এই জিনিসটা কিন্তু কুম্ভ রাশির মানুষদের একদম 100% মানুষদের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে বলছি, এই জিনিসটা আপনার মধ্যে কাজ করে। আপনি যাই পান তা নিয়ে খুশি হন না। যদি আমার কথার সঙ্গে সহমত পোষণ করেন বা পোষণ নাও করেন, উভয় ক্ষেত্রে আপনি কিন্তু কমেন্ট করে জানতে পারেন। এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে ভীষণ দেখা যায়। আরেকটা জিনিস, সহজেই আপনি কোনো নেশার দ্বারা আক্রান্ত হয়ে পড়েন, ডিসস্যাটিসফ্যাকশন। আপনার মধ্যে কি আছে ভীষণভাবে ডিসস্যাটিসফ্যাকশন, আগেই বললাম। আরেকটা অ্যাডিকশন আপনার মধ্যে ভীষণভাবেই চলে আসে, কি অ্যাডিকশন, নেশা। সেই নেশা ভালো নেশাও হতে পারে, খারাপ নেশাও হতে পারে। পড়াশোনা করার নেশা, অনেক ছেলে মেয়ে দেখেছি ছোটোবেলায় পড়ার ভীষণ নেশা,
এই তো পড়া, এটার পরে ওটা, অঙ্কের পরে ইংলিশ, একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করা, পড়ার প্রতি একটা খিদা, আকাঙ্ক্ষা, জানার ইচ্ছা বা পড়াশোনার প্রতি একটা নেশা, এটা অত্যন্ত ভালো নেশা। আবার অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু বাচ্চা ছোটোবেলা থেকেই দেখা যায় এরা কিন্তু কোনো কনস্ট্রাকটিভ জিনিসের প্রতি এদের ইচ্ছার আকাঙ্ক্ষা জাগে না। সবসময় টাইম কী করে পাস করব, বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো, সেই বাচ্চাগুলো বড় হয়ে নেশাগ্রস্ত হয়ে পড়া, নেশা যে এডিকশন, কোনো এমন এমন কিছু কিছু নেশা বলতে চাইছি, এরা মানে এডিক্টেড হয়ে পড়ে, যা তাদের শারীরিক, সামাজিক, ব্যক্তিগত মানে সব দিক দিয়ে এদেরকে একদম পঙ্গু করে দেয়। সুতরাং এই নেশা হাত থেকে নিজেকে বাঁচানো খুব ভালো, মানে ভীষণ প্রয়োজন এই নেশার হাত থেকে নিজেকে রক্ষা করা। কারণ আমরা দেখেছি নেশার কবলে পড়ে অনেক ভালো মানুষ ধ্বংস হয়ে গেছে, অনেক প্রতিভাবান ছেলে মেয়ে, ট্যালেন্টেড মানুষ কিন্তু তার জীবন ধ্বংস করে ফেলেছে শুধু নেশাগ্রস্ত হয়ে। এই কুম্ভ রাশির মানুষদের মধ্যে কিন্তু নেশার ব্যাপারটা ভীষণভাবে থাকে, অস্বীকার আপনারা করতে পারবেন না। এই নেশা যদি আপনার হয় আপনার কেরিয়ার তৈরির ক্ষেত্রে, সেই নেশা অবশ্যই পজিটিভ। সুতরাং আপনি অনেক অ্যাম্বিশিয়াস, আপনি অনেক, আপনার মধ্যে নেশা জিনিসটা যেহেতু আছে, আপনি মাথায় রাখবেন সেইটাকে একটা পজিটিভলি মানে চ্যানেলাইজ করা, পজিটিভভাবে আপনি যাতে জীবনে সফলতা পান, সেই নেগেটিভ দিকটাকে আপনি দূর করুন। সেই জেদ কিংবা নেশা যেই বলুন না কেন, সেটাকে পজিটিভভাবে আপনি ব্যবহার করুন। মানে জীবন তৈরির ক্ষেত্রে পরিশ্রম করুন, পরিশ্রম করার নেশা, কনস্ট্রাকটিভ কোনো কাজে পরিশ্রম করুন, একটা ভবিষ্যতের একটা গোল, একটা ডেস্টিনেশন তৈরি করে সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আপনি প্রচেষ্টা করুন। সেই নেশাটি যদি আপনার হয়, আপনাকে আটকানোর মতো কিন্তু মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আপনারা কিন্তু একাদশ ঘর কুম্ভের জাতক জাতিকা। কুম্ভ মানে অমৃত কুম্ভ, এখানে কিন্তু অনেক কিছু আছে। আপনি নিজেকে এক্সপ্লোর করুন, নিজেকে উদ্ঘাটন, নিজেকে উন্মোচন করুন, সেলফ ইন্ট্রোডাকশন, আপনার ভিতরে যে অনেক শক্তি আছে সেটা আপনি রিয়েলাইজ করুন। আপনাকে কিন্তু দমন করার শক্তি কারণ নেই, আপনি কিন্তু অনেক কিছু নিয়ে, ঈশ্বর প্রদত্ত অনেক কিছু শক্তি নিয়ে আপনি অলরেডি পৃথিবীতে এসেছেন। সুতরাং আপনি এটা ভুলে যাবেন না। আরেকটি সবচেয়ে মানে আপনার চারিত্রের নেগেটিভ দিকের মধ্যে বলবো যে আপনার যেহেতু ডিজায়ার অনেক বেশি, সুতরাং কমফোর্ট জোন থেকে আপনি বেরিয়ে আসতে পারেন না। আরেকটা আপনার চরিত্রের নেগেটিভ দিক, আপনি অ্যাম্বিশন অনেক বেশি, আপনি অনেক কিছু জয়লাভ করতে চাইছেন, কিন্তু আপনি আপনার যে ক্ষুদ্র গণ্ডি, কুয়োর মানে কুয়োর ব্যাঙের মতো অনেকটা অবস্থা, আপনি চাইছেন অনেক কিছু, কিন্তু সে কুয়োর গণ্ডিটা আপনি অতিক্রম করবেন না। এটাই আপনার কমফোর্ট জোন। আপনার বাড়ির চার দেওয়ালের মধ্যে আপনার কমফোর্ট জোন, বাড়ির কাছে আপনি কোথাও আপনার পোস্টিং, আপনি চাকরি করছেন, সেটাই আপনার কমফোর্ট জোন। কিন্তু বাইরে যেতে পারলে আপনি অনেক কিছু জীবনে উন্নতি করতে পারবেন, কিন্তু সেটা আপনি সেই জিনিসটা আপনি এক্সপ্লোরই করতে চাইছেন না। আপনার কাছে এটাই আরামদায়ক, এটাই কমফোর্টেবল, সেই জিনিসটা কিন্তু আপনার মধ্যে অনেক বেশি থাকে, আপনারা অস্বীকার করতে পারবেন না। তো এই নেগেটিভ দিকগুলো যদি আপনি রিয়েলাইজ করুন এবং ডে বাই ডে নিজেকে চেঞ্জ করুন, আর ধীরে ধীরে একটু হলেও এগুলোকে রেকটিফাই করতে পারেন, তাহলে আপনার জীবনের সফলতা নিশ্চিত, সেটা কিন্তু মাথায় রাখবেন। আপনার জীবনের সফলতার রাস্তাটি অনেক বেশি মসৃণ হয়ে উঠবে। উপায় হিসাবে শনি চন্দ্র একখানে আপনাদের মধ্যে কিন্তু কখনো কখনো মনের মধ্যে মুড সুইং ব্যাপারটাও ভীষণভাবে থাকে। শনি চন্দ্র একটা বিষাদ যুগের সৃষ্টি করে। আপনি কুম্ভের যেহেতু জাতক, আপনার রাশিতে মানে রাশি মানে আপনি যে ঘরটিতে চন্দ্র বর্তমান, আপনার শনির ঘরে চন্দ্র বর্তমান, সুতরাং শনি চন্দ্রের একটা কানেকশন হচ্ছে। সেই কারণে আপনার মধ্যে একটা হতাশা, একটা নেগেটিভ দিক বলবো, একটা বিষাদ, মুড সুইং, হঠাৎ করে মন খারাপ হয়ে যাওয়া, কেন হয়ে গেল সে কারণটা ঠিক বুঝতে পারলাম না, কিন্তু আমার মন খারাপ, আমার মুড অফ, এই ব্যাপারটা আপনার মধ্যে আছে। আপনি অবশ্যই চন্দ্রের বীজমন্ত্র পাঠ করুন, সঙ্গে সঙ্গে শনির বীজমন্ত্র পাঠ করুন, শনি চল্লিশা, হনুমান চল্লিশা নিয়মিত পাঠ করুন, আপনার জন্য অত্যন্ত শুভ। শনিবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, সোমবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, নিয়মিত রুদ্রাভিষেক করুন, আপনার
জীবন অনেক বেশি সুন্দর হবে। আপনি অনেক মানসিক স্ট্রেংথ খুঁজে পাবেন। নিয়মিত মেডিটেশন আপনার জীবনের রাস্তা খুলে দেওয়ার জন্য ভীষণ সাপোর্টিভ হবে। এবং ফিজিক্যাল এক্সারসাইজ করুন এবং অ্যাক্টিভ থাকুন। শুধু মানসিক কাজগুলি চলবে না, হাতে পায়ে কিছু কাজ, শারীরিকভাবে কিছু কাজ আপনি করুন। অবশ্যই প্রতিদিন কিছুটা সময় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ইত্যাদি ইত্যাদি, যে ব্যায়াম, প্রাণায়াম, এগুলোর সঙ্গে নিজেকে যুক্ত থাকুন, অনেকটা আপনি ভালো থাকবেন। আর শনির বীজ মন্ত্র আপনি অবশ্যই করবেন পাঠ প্রত্যেকটা দিন, শনিবার তো বটি। শনিবার কালো জিনিস আপনি দান করতে পারেন, বা কালো জিনিস বা কালো বস্ত্র শনিবার পরবেন, কালো কিংবা ডিপ ব্লু যে নীল কালারটা হয় সেটা পরবেন, নেভি ব্লু কালার, নীল রং, শনির রং, সেটা আপনি পরিধান করবেন। শনিবার তো বটেই, অন্যান্য দিনও পরার চেষ্টা করবেন, রবিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার বাদে এগুলো আপনি পড়ার চেষ্টা করুন। আর কিছু নিডি পিপলকে সাধ্যমতো দান করুন, এতেও কিন্তু শনি মহারাজ ভীষণ প্রসন্ন হয়। আপনার ভাগ্যের দরজা কিন্তু খুলে যাবে, আপনি যদি আপনার মেন্টালিটি মানে অপরের প্রতি খোলা মনের হন এবং আপনি সহযোগিতার মানসিকতা নিয়ে সবার পাশে দাঁড়ান। বিশেষ করে আপনার থেকে যে দুর্বল, যে নিডি, সে যেই ব্যাপারে নিডি হোক না কেন, ফিনান্সিয়ালি হতে পারে, যে কোনো ব্যাপারে হতে পারে, শুধু যে অর্থের কথা তাও নয়, জ্ঞান, আপনার অনেক নলেজেবল, তার জ্ঞান নেই, তাকে আপনি কিছু বাচ্চাকে পড়াশোনা করান ফ্রিতে, সেক্ষেত্রেও কিন্তু শনি মহারাজ ভীষণ ভালো প্রদান করে। এই উপায়গুলি করুন, আপনি আশা করি আপনি অনেক ভালো থাকবেন। আমি অনলাইন প্রেডিকশনস করি, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্স এবং চ্যানেলের নিচে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমার বাড়িতে আমি চেম্বার আছে, সেটা রবিবারে আমি বসি, আর আমি অনলাইন প্রেডিকশনস করি, আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। সবশেষে আমার গুরুর চরণে, দেবাদিদেব মহাদেবের চরণে প্রার্থনা করব, তাদের আশীর্বাদ আপনার মস্তক স্পর্শ করুন, আপনার জীবনে বিঘ্ন বিনাশ হয়ে যাক, শত বাধা দূর হয়ে যাক, আপনারা ভালো থাকুন, আপনার জীবনে সর্বাঙ্গীন উন্নতি হোক, শান্তি, সমৃদ্ধি, সুখ সব কিছু আপনার জীবনকে ঘিরে থাকুক। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয়তু বামনী।